ইরান যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ৪ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত এখন উল্টো তার জন্যই রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক এক জটিল ফাঁদে পরিণত হয়েছে। যুদ্ধ থামাতে চাইলেও বাস্তবতা যেন বারবার তাকে পিছু টেনে ধরছে। সর্বশেষ তারই বড় উদাহরণ হরমুজ প্রণালীকে ঘিরে ট্রাম্পের অবস্থান পরিবর্তন। সোমবার তিনি ঘোষণা দিয়েছিলেন এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী সব জাহাজকে নিরাপত্তার নামে যুক্তরাষ্ট্রকে ২০% শুল্ক দিতে হবে, কিন্তু মাত্র একদিনের মাথায় সেই ঘোষণা প্রত্যাহার করে উপসাগরীয় মিত্রদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির প্রস্তাব দেন। বিশ্লেষকদের মতে এই দ্রুত অবস্থান পরিবর্তনই দেখিয়ে দিচ্ছে সংঘাত নিয়ন্ত্রণে ওয়াশিংটন প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতার চুক্তি হয়েছিল, যা যুদ্ধবিরতির পর খুলে দিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তেজনা সেই সমঝোতাকে কার্যত অকার্যকর করে দিয়েছে। মার্কিন হামলার জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর পর আবারও সংঘাত তীব্র হয়েছে। এ অবস্থায় ট্রাম্পের সামনে বিকল্প সীমিত। একদিকে যুদ্ধ বাড়ালে জ্বালানি বাজার আরও অস্থির হতে পারে, অন্যদিকে অতিরিক্ত ছাড় দিলে ইরানকে কৌশলগত সুবিধা দেওয়ার ঝুঁকি তৈরি হবে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ অ্যারন ডেভিড মিলারের ভাষায়, ট্রাম্প এখন এমন এক অবস্থায় পৌঁছেছেন যেখানে সামরিক কিংবা কূটনৈতিক কোনো পথেই সহজে বড় অর্জনের সুযোগ নেই। চাপ আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি। নভেম্বরে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতি ও জ্বালানির দাম নিয়ে ভোটারদের অসন্তোষ বাড়তে পারে। ইতোমধ্যেই বিভিন্ন জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে ইরানও সহজে পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না। হরমুজ প্রণালীকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা বিশ্ব জ্বালানি বাজারে নিজেদের প্রভাব দেখিয়ে দিচ্ছে। ফলে সংঘাত পুরোপুরি যুদ্ধের রূপ না নিলেও বারবার উত্তেজনা ফিরে আসার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। সব মিলিয়ে যে যুদ্ধকে দ্রুত শেষ করার অঙ্গীকার করেছিলেন ট্রাম্প, সেটি এখন তার জন্য সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে। যুদ্ধ থামানোর ইচ্ছা থাকলেও বাস্তবতা বলছে ইরান সংকট থেকে সহজে বেরিয়ে আসার পথ এখনো খুঁজে পাচ্ছে না ওয়াশিংটন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।